পাঁচটি সোনালী সময় আছে, যে সময়গুলো একজন মুমিনের জন্য, একজন ইমানদারের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার চাওয়াগুলোকে পেশ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেক আমল করে কাছাকাছি যাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য খুব মূল্যবান এই সময়গুলো। সেই সোনালী পাঁচটি সময় কখন? তার প্রথমটি হলো জোহরের সময়। মুসনাদে আহমদের হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত সালাত নিয়মিত পড়তেন। কোন সাহাবী তাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখি সবসময় আপনি সালাতটি নিয়মিত আদায় করেন, এই 4 রাকাত সালাত কখনো ছাড়েন না, এর হেতু কি, রহস্য কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তাদেরকে যে, দেখো, যখন সূর্য মধ্য আকাশ থেকে, ঠিক আকাশের সেন্টার পয়েন্ট থেকে পশ্চিম দিকে ঢলে পড়ে, অর্থাৎ জোহরের সময় শুরু হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সমস্ত দুয়ারসমূহ খুলে দেন এবং সেগুলো আর তিনি বন্ধ করেন না জোহরের সালাত শেষ হওয়া পর্যন্ত। ফাউহিব্বু আন ইউসআদা লি ফিহা খায়র, তো আমি চাই, আমার কাছে ভালো লাগে, আমার পছন্দ হয় যে এই সময়ে আল্লাহ যখন আসমানের দুয়ারসমূহ খুলে দেন, এই সময় আমার কোনো নেক আমল যেন উপরে ওঠে, সেজন্য আমি নিয়মিত এই 4 রাকাত সুন্নাত আদায় করে থাকি। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাসমূহ, দুয়ারসমূহ খুলে দেন, যে সেই সোনালী সময়গুলোর ভিতরে একটি হলো এই জোহরের সময়টুকু, অর্থাৎ জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দুয়ারসমূহ খুলে দেন। এবং এর পাশাপাশি আমরা নিয়মিত হয়তো অনেকেই আলহামদুলিল্লাহ জোহরের আগের এই সুন্নাত সালাত আদায় করি, কিন্তু হয়তো কয়জন লক্ষ্যই করি না আমরা যে এই সময়টুকু আসমান এর দরজাসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। সেই কথা মাথায় রেখে যদি আমরা সালাত আদায় করি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিল যে এই সময় কোনো নেক আমল যেন উপরে ওঠে, আর সেদিকে তাকায় যদি আমরা ওই 4 রাকাত সুন্নাত আদায় করি, নিঃসন্দেহে সেখানে ভিন্ন রকমের স্বাদ, ভিন্ন রকমের মাত্রা আমরা অনুভব করতে থাকবো। এইগুলো এক সময়, জোহরের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দুয়ারসমূহ খুলে দেন, যেটি মুসনাদে আহমদের হাদিসে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে। নাম্বার 2, আজানের পরের যে সময়টুকু, আজানের পর কিছু সময়, এই সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দুয়ারসমূহ খুলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে সহিহ তারগীব ওয়া তারহীবের ভিতরে এর হাদিস, তিনি ইরশাদ করেছেন, ইযা নুদিয়া বিস-সালাহ, যখন সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াস্তুজিবাদ দুআ, তখন আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এবং বান্দার দোয়া কবুল করা হয়। দোয়ার নির্দিষ্ট কোনো পদ্ধতি, ধরা বাঁধা কোনো সিস্টেম এখানে বর্ণিত নাই, বরং মনের যে কোনো চাওয়াকে মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করার জন্য মূল্যবান একটি সময় হলো এটি, অর্থাৎ আজানের পরবর্তী সময়টুকু। এটিও সোনালী 5টি সময়ের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একটি সময়, আজানের পরবর্তী সময়টুকু। 3 নম্বর যে সময়টি সোনালী 5টি সময়ের ভিতরে, সেটি হলো এক সালাতের পরে অপর সালাতের জন্য যখন মানুষ অপেক্ষা করে, এই সময়টুকু, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি সময়। সূরা ইবনে মাজাহ হাদিসে বর্ণিত হয়ে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবশিরু হাযা রাব্বুকুম, তোমরা সুসংবাদ গ্রহণ করো, এই যে তোমাদের রব কদ ফাতাহা বাবা মিন আবওয়াবিস সামা, আসমানের দুয়ারসমূহের মধ্যে থেকে একটি দরজা তিনি খুলে দিয়েছেন, এবং ইউবাহি বিকুমুল মালাইকা, তোমাদের নিয়ে ফেরেশতাদের সঙ্গে তিনি গর্ব করছেন, বলছেন যে দেখো, আমার বান্দারা আমার নির্ধারিত ফরজ সালাত আদায় করার পরে অন্য ফরজের জন্য তারা অপেক্ষা করছে। প্রিয় বন্ধু, তাহলে এক ফরজ আদায়ের পরে অন্য ফরজের জন্য যখন মানুষ অপেক্ষা থাকে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দুয়ার খুলে দেন। এটিও সোনালী সময়সমূহের মধ্যে থেকে একটি। নাম্বার 4, ভোর রাত বা রাতের শেষ প্রহর, এটি অত্যন্ত মূল্যবান সময়ের মধ্যে থেকে একটি। আল্লাহর কাছে বান্দার আরজি পেশ করার, আল্লাহর কাছে বান্দার চাওয়াগুলোকে উপস্থাপন করার, দোয়া করার অত্যন্ত মূল্যবান সময়, বলা যায় সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দুয়ারসমূহকে খুলে দেন এবং একজন ঘোষণা দিতে থাকে, আছে কি কোনো প্রার্থনাকারী যে চাইবে, প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার প্রার্থনা মঞ্জুর করবেন? আছে কি কোনো বিপদগ্রস্ত যে ব্যক্তি বিপদে পড়ে আছে, সে আল্লাহর কাছে মুক্তি চাইবে, আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন? এভাবে যে কোনো মুসলিম এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং আসমানের দুয়ারসমূহ খুলে দিয়ে রাখেন দোয়া কবুলের জন্য। তবে 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা এই সময় তাদের দোয়া কবুল করেন না। তার ভিতরে হলো, এক ব্যক্তি হলেন যিনি পেশাদার ব্যভিচারিণী মহিলা, সে, আর দ্বিতীয়ত হলো যে লোক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আরোপ করে অর্থ আত্মসাৎ করে, এই ব্যক্তি এবং পেশাদার ব্যভিচারিণী, এই 2 ব্যক্তি ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তওবা করার পরে তাদেরটা আল্লাহ তাআলা মাফ করেন। এই 2 ব্যক্তি ছাড়া, এই 2 কাজে লিপ্ত থাকলে, সেই ব্যক্তিরা ছাড়া আর অন্য সময়ের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন এবং আসমানের দুয়ার আল্লাহ তাআলা খুলে দেন। সম্মানিত ভাই বন্ধুগণ,
এরপরে 5 নম্বর সোনালী সময় যেটি, সেটি হলো একটি গুরুত্বপূর্ণ দোয়া, যেটিতে আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার প্রশংসা এবং আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা হয়ে থাকে। এই বিশেষ ভাষায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা দোয়া করে বা আল্লাহ তাআলার জিকির করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দুয়ার সমূহ খুলে দেন, যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন সাহাবীদেরকে নিয়ে। পিছন থেকে কেউ একজন একটি দোয়া পাঠ করলেন। দোয়াটি হলো এই: আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শেষে জিজ্ঞাসা করলেন, মানিল কায়েল, কোন ব্যক্তি এই দোয়াটি পাঠ করলেন? তখন যিনি পাঠ করেছিলেন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাঠ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি আশ্চর্যান্বিত হয়ে গেছি, তোমার এই দোয়া পাঠের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসমানের সমস্ত দুয়ার সমূহ খুলে দেওয়া হয়েছে, এটাকে অভ্যর্থনা জানানোর জন্য, এটাকে ইস্তেকবাল করার জন্য। তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এরপর থেকে আমি আর কখনো এই দোয়া পাঠ ছাড়িনি। সলাতের বাইরে সবসময় দোয়া পাঠ করা যায়। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমি আবারও সংক্ষেপে এই 5টি শোনার সময় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার প্রথম হলো জোহরের সময়। জোহরের সময় শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের ফরজ সালাত শেষ হওয়া, জামাত শেষ হওয়া পর্যন্ত। আর দ্বিতীয়ত হলো আজান যখন দেওয়া হয় সালাতের, 5 ওয়াক্ত সালাতের আজানের পরবর্তী সময়টুকু। 3 নম্বর হলো এক সালাত পড়ার পরে মানুষ যখন অন্য সালাতের জন্য অপেক্ষমান থাকেন ওই সময়টুকু। নাম্বার 4 হলো ভোর রাতের সময়টুকু, রাতের শেষ প্রহর। নাম্বার 5 হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায়, তার গুণগানে এই বিশেষ বাক্য আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এটা যখন পাঠ করা হয়। আসুন